আমরা প্যানেল বোর্ডটা দেখতে পাচ্ছ, তো প্যানেল বোর্ডটা তৈরি করব। তো অটোমেটিক শর্ট সার্কিট হয়তো ফিউজটা যখন উড়ে যাবে, ফিউজগুলো যে দেখতে পাচ্ছ যে আর ওয়াই বি মানে 3টা ফেজ প্লাস নিউট্রাল আছে, আমরা কাট আউটগুলো দিয়েছি। তো আমরা এখানে ইন্ডিকেটার সিস্টেম করব যে যদি ফিউজটা যদি উড়ে যায়, হয়তো একটা ফেজের ফিউজ উড়ে গেল, তো অটোমেটিক লাইট একটা টিপ করে নেবে। তো আমরা সেই সিস্টেমের প্যানেল বোর্ডটা তৈরি করছি। আর 3টা যেটা থাকবে 3টা বাল্বের, সেটা হলো আর ওয়াই বি। 3 রকমের হোল্ডার হবে, সরি বাল্ব হবে, এখানেও বাল্ব হবে। যখন যেই ফিউজটা উড়ে যাবে তো অটোমেটিক সেটা টিপ করবে। তো টিপ করার জন্য আমরা দেখতে পাচ্ছ 2টা করে ওয়্যার নিয়েছি, আর ইয়েলো 2টা নিয়েছি, বি দেখতেই পাচ্ছ, হলুদ 2টা নিয়েছি, লাল 2টো নিয়েছি। তো আমরা এই 3টা বাল্বের জন্য 2টা করে নিয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ 2টা করে। আর এই পাশে যেটা থাকবে এটার প্রত্যেকটা ফেসের জন্য একটা করে আমরা ওয়্যার নিয়েছি, 3টা তার আছে। আর নিউট্রালটা আমরা কমন করেছি, নিউট্রাল এটা আমার কমন হবে। আর বাদ বাকি কীভাবে কাজ করতে হয় সেটাই দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা সবার প্রথম হোল্ডারগুলো ইনস্টল করব, ঠিক আছে। স্ক্রুড্রাইভারটা দেখ। তো আমরা এইভাবে হোল্ডারটা ইনস্টল করব। তো আমরা এইভাবে 3টা হোল্ডার আছে, 3টা হোল্ডারকে আমরা ইনস্টল করে নেব সেমভাবে প্রথম পার্টে। তো ফাইনালি আমাদের একটা হয়ে গেছে। তো দ্বিতীয়টার মধ্যে আমরা সেমভাবে করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের হোল্ডারের তার লাগানো হয়েছে। এবার আমরা সার্কুলারটাতে নাটগুলো ইনস্টল করব। আচ্ছা, ঠান্ডার দিন, শরীরটাও চলছে না ঠিক করে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজ হচ্ছে আমাদের। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। তো আমরা এইভাবে প্রত্যেকটা বাল্ব উপরে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথম স্টেপ হয়ে গেল। তো যখন যে কোনো একটা ফিউজ যখন মার খাবে, হয়তো আর ওয়াই বি এর, তো অটোমেটিক আমরা বুঝে নিতে পারবো যে না এটা মার খেয়েছে, ঠিক আছে। তো আমরা বাল্বগুলো লাগিয়ে দিব। দেখতে পাচ্ছ এটা আর, এটা ওয়াই, এটা বি। তো আমরা এখান থেকে বুঝে নিব যে কোন ফেসটা মার খেয়েছে। নিচে যে কাট আউটগুলো আছে দেখতেই পাচ্ছ, নিচের দিকে একটু নাও, নিচে যে কাট আউট আছে 3টা ফেজের, আমরা অটোমেটিক বুঝে নিব যে কোন ফিউজটা মার খেয়েছে। তো সেটা যাতে আমরা বুঝতে পারি, তো তার জন্য এই অটোমেটিক একটা হোল্ডার সিস্টেম করেছে, বাল্ব সিস্টেম, যে আমরা অটোমেটিক বুঝে নিতে পারবো যে এই ফেজটা মার খেয়েছে। তো পরের স্টেপটাতে চলো, এটার মধ্যে আমরা বুঝে নিব যে কোন ফেজটা আছে বা কোনটা নেই। হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে 3 ফেজের মোটরগুলো আছে, তো মোটরগুলো চলে না হয়তো অনেক সময়। তোমরা এইভাবে এটাকেও করে নিব সেম একইভাবে। এতটুকু টোটালটা নিয়ে নাও। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আর এই লাইটের যে তারগুলো আছে যত সব কিছু দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাইপ দিয়ে নিয়ে চলে আসছি এই পাশে। তো এদিক থেকে আমরা এবার লাইনটা করব। কাট আউটগুলো যে দেখতে পাচ্ছ, কাট আউটগুলোকে আমরা ফেজ নিউট্রাল করে মার্কিং আমরা দিব, কোনটা কোথায় দেওয়া যায়। তো আমাদের প্যানেল বোর্ডের যে লাইটের যে তারগুলো আছে দেখতে পাচ্ছ, আমরা নিচে নামালাম। তো এবার নামানোর পর আমরা এটাকে ওয়ারিং করব। তো
তো প্রত্যেকটা ফেসের জন্য আমরা সেপারেটভাবে আমরা এল দিব প্রথমে। তো দেখতেই পাচ্ছ আমরা এইভাবে ওয়ারিংটা করে নেব। তো এল দেওয়ার পর আমরা এবার একটা টুকরা পাইপ নেব। এরকম নির্দিষ্ট মাপে একটা এল নেব। তারপর আমরা এখানে একটা টি দিয়ে দেব। একটা টি দে। সমান করে নেয়। তো দেখতেই পাচ্ছ আমাদের লাইনটা হয়ে যাচ্ছে। লাইন আমরা করে নিচ্ছি। প্রত্যেকটা ফেসের জন্য সেন্সার সিস্টেমের আর কি লাইন করা হচ্ছে, এটা খুব ইজিভাবে। তো আমরা এইভাবে ফ্লেক্সিবল পাইপ দিয়ে আমরা ওয়ারিং করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি দেখে শিখতে পারবে। তো প্যানেল বোর্ড ওয়ারিং সঠিক নিয়মে কিভাবে করতে হয় তো সেটাই আজকে দেখাবো। তো প্রত্যেকটা 3 ফেজের তার আছে দেখতে পাচ্ছ আর ওয়াইবির। তো উপরে আমাদের বাল্বগুলো লাগানো হয়ে গেছে সেমভাবে। এটা হলো বাসবার, এটা হলো 150 এম্পিয়ারের মেন সুইচ হ্যাভেলস কোম্পানির। তো আমরা এইভাবে 3 ফেজের লাইনটাকে প্রথমে সেপারেট মতো করে নিচ্ছি। আর এদিক দিয়ে যে ওয়্যারগুলো গেছে দেখতে পাচ্ছ, যে তারগুলো এসি, গিজার, ওয়াশিং মেশিন থেকে ধরে এ টু জেড আছে। তো আমরা 16 mm এর ওয়্যার নিয়েছি। এগুলো হলো 16 mm এর ওয়্যার। 16 আর 4 এর তার দিয়েছি 6 এর। তো এবার আমরা কানেক্ট করব যে অটোমেটিক, যে যখন এই ফিউজটা মার খেয়ে যাবে যে বাল্বটা যাতে ধরে যায়। আরেকটা যেটা হলো যে সবসময় লাইন থাকবে, যে হয়তো একটা ফেজের লাইন নেই, একটা বাল্ব ধরে যাবে। যদি কোনো কারণবশত শর্ট সার্কিট হওয়ার ক্ষেত্রে কি হয়, যে আমরা বুঝতে পারি যে কোন ফেজটা মার খেয়েছে বা কিছু, তখন হয়তো আমাদের প্রত্যেকটা কাট আউট খুলে খুলে দেখতে হয়। তো কাট আউটটা খুলে যাতে না দেখতে হয়, তো সেটারই আমরা এই ব্যবস্থা করতে, সেটারই আজকে প্যানেল বোর্ড তৈরি করব। তো তার জন্য করব কি, যে দেখতেই পাচ্ছ যে এটা হলো ফেসের জন্য নিব। তাহলে আমরা সবার প্রথম করব কি, ইউলো যেটা আছে ইউলো তারের মধ্যে আমরা এটাকে কানেক্ট করে দেব। আমরা কাট আউটগুলোকে প্রথমে লুজ করে নেব, যে নাটগুলো যে আছে। তো লুজ করে আমরা যে ওয়্যারটা যেটা দেখতে পাচ্ছ, তো সেটাকে আমরা প্রথমে লাগিয়ে দেব। তো আমরা এইভাবে ছুলে আমরা প্রথমে লাগিয়ে নেব। আর আরেকটা যেটা আছে এখানে আরও যে 2-3টা তার আছে, এটা হলো যে লাইন যখন থাকবে বা একটা ফেজ যখন মার খেয়ে যাবে তখন বাল্বটা অফ হয়ে যাবে। আর আর বাদবাকি যে 2টো তার যেটা আছে যে দেখতে পাচ্ছ, এই দুটো হলো যে ফিউজটা যখন উড়ে যাবে, আমরা ফিউজ থেকে লোড দেব। তো ফিউজটা যখন উড়ে যাবে তখন একটা বাল্ব টিপ করবে, মানে বাল্বটা ধরে যাবে। তো সেটার জন্য আমরা আরেকটা ওয়্যার নিয়েছি। তো নিয়ে আমরা দুটাকে একসাথে লাইনের মধ্যে শর্ট করে দেব।
তো আমরা এইভাবে বাল্বের তার দুটোকে শর্ট করে দেবো, একটু বেশি করে ছুলে নিই। তো ছুলে নিয়ে করবো কি, আমরা প্রথমে এটার ফেসের যেই গ্যাপটা আছে আমরা এটাকে ঢুকিয়ে নিব খুব ভালো করে। দাঁড়াও হয়নি। তো আমরা এইভাবে ঢুকিয়ে নিব। এবার আমরা নাটগুলোকে টাইট দিয়ে দেব সেমভাবে। লুজ কালেকশন যাতে না হয় সেটা মাথায় রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছ নিচের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, উপরের পার্টের নাটটাকে আমরা লুজ করে নেব। তারটাকে আমরা একটু বেশি করে ছুলে নেব, কারণ এখানে আরো কেবলের তার আসবে। তো আমরা এইভাবে এটাকে ঢুকিয়ে দিব এইভাবে। তো আমাদের একটা পার্ট কমপ্লিট হলো, এইভাবে আমরা প্রত্যেকটা পার্ট করে নেব।